আসসালামু আলাইকুম। আমি আছি জান্নাতুল আপনাদের সাথে। আমি আজকে সিম্পল একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সাথে এসেছি। চলুন দেখা যাক। আমি এখন চুলায় একটা পাতিল বসিয়েছি। পাতিলে আমি ডাবলিটা দিয়ে দিয়েছি। আমি এই ডাবলি ২ ঘন্টা ভিজিয়ে রেখে পরে আমি চুলায় সিদ্ধ করতে দিয়েছি। আপনারাও আগে থেকে ভিজিয়ে রেখে পরে দিবেন, নাইলে ডাবলিটা হতে অনেক দেরি লাগবে। এখন আমি আমার মাপ মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের মাপ মতো পানি দিবেন। যা একটু কম বেশি মানে কম বেশি সিদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না। একটু পারফেক্টভাবে সিদ্ধ করবেন। এখন আমি এই জায়গায় লবণ দিয়ে দিচ্ছি ২ চামচ। আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো আমার। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এখন আমি একটা পেলায় তেঁতুল আর পানি নিয়ে নিয়েছি। এখন আমি তেঁতুলটি এটার জন্য গলিয়ে কাটা নেব। আসলেও কি কষ্ট হাত করে দিয়ে ভালো মতো চেটকাবেন তেঁতুলটি। এটা তো শিক্ষা। চেটকে পানির সাথে টক তুই তেঁতুলের জীবনে তো টকটি মিক্স পোলাপানকে তো করে নেবেন। শুনাইতে হবে তাহলে আচ্ছা তেঁতুলটা ভালো মতো করবে। সো তেঁতুলটা আপনারা আগে থেকে একটু ভিজিয়ে এটাও নেবেন। একটু করবি ভিজালে আপনাদের তেঁতুলটা চেটকাতে সিটকাই ভালো আস্তে হবে। আস্তে আমি একটু তেঁতুলটা আগে ভালো মতো ভিজে নিয়েছি চেটকাবেন, তাহলে এরপর তেঁতুলের সবজি ভিজে টকটি নিছিলাম ভালো না মতো বের হবে। পানিতে রোদ্রে শুকাতেছিল আমি তাহলে তো ভালো আরো মতো কাটা গেছিল কচলে কচলে করে নিচ্ছি। আপনারা এটা একটু ভালো দেখতে মতো পারছো লক্ষ্য করে দেখেন। লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ভালো হয়ে মতো গেছে একটু চেটকে নেবেন। বললেও মেরে এখন মানুষের আমার সফট তেঁতুল কচলানো শেষ হয়ে বললেই গিয়েছে। এখন আমি ভালো মতো তেঁতুলটা ছেঁকে নেব। আপনারা দেখতেই থাকুন। আমি তেঁতুলটা এখন ছেঁকে নেব। ছেঁকে অবশ্যই আপনারা ছেঁকে নেবেন। ছেঁকে না নিলে তেঁতুলের ভিতরটা দানা দানা ভাব থাকে, এটা মুখে পড়লে ভালো লাগবে না। আপনারা যদি ছেঁকে নেন তাহলে এটা দানা দানা ভাবটা লাগবে না, তো মুখে নিলে অনেক দানা দানা ভাবটা থাকবে না। এখন আপনারা এটা ভালো মতো ছেঁকে নেবেন। আমিও এটা ছেঁকে নিচ্ছি। একটু ভালো মতো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আমি দেখেন, আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই দেখতে পারবেন এটা আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। একটু ভালো মতো করে ছাঁকবেন। দেখেন এটার ভিতর অনেক দানা আছে তেঁতুলে, এটা মুখে পড়লে তো অবশ্যই ভালো লাগবে না। না, এটা এখন দেখেছেন কত দানা এটার ভিতরে। এখন আমার ছাঁকাইটা শেষ। এখন আমি বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়েছি আমি এটা। এখন এখন আমি এটাতে মশলা অ্যাড করব। এখন আমি এটাতে প্রথমে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো। জিরার গুঁড়ো আমি ১ চামচ আর অল্পটুক দিয়েছি আধা চামচের মতো। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে ১ চামচ লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিব আমি শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি তেলে, ওইটা দিয়ে দিয়েছি ১ চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি চটপুরের মশলা। এটা আপনারা বাজারেও কিনতে পাবেন, আবার ঘরেও বানাইতে পারবেন। এখন আমি এটা ভালো মতো মিশিয়ে নিতেছি। একটু ভালো মতো মিশাবেন, তাহলে সব এই জায়গায় টকটা হবে দেখতে মনে চটপুরে হইতেছে এটা। কি ময় মশলা আর একটু মাখতেছে লক্ষ্য করলে আপনারা বুঝতে মুরগি পারবেন বা আমি গরুর কিভাবে করে এটা তাই মিশাচ্ছি। এখন আমি আমার স্বাদ মতো পানি দিয়ে দিব। একটু আমি টকটা পাতলা খেতে পছন্দ করি, এজন্য আমি স্বাদ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু ভালো মতো পানি দেওয়ার পরে একটু লাড়া দিবেন। এখন আমি এখানে ১ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে এটা স্বাদটা একটু মিষ্টি বেড়ে কেমন যায়। হইতেছে এটা শুনি সবাই আমরা জানি চিনি দিলে সব কিছুতেই স্বাদটা বেড়ে যায়। এখন চিনিটি সব দেওয়ার পরে এখন এটা ভালো মতো নেড়ে নেবেন। আর নেড়ে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ আর তোমার অহন ভালো লাগে না কাঁচামরিচ তুমি তখন কুচি এটা তখন খেতে পারো দিয়ে না এখন দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন। এটা আমার দিতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে, এজন্য আমি দিয়ে দিচ্ছি। আপনারও একটু ভালো লাগার জন্য দিয়ে নেবেন। এটা একটা সুন্দরের জন্য, এটা অপশনাল। দিছে যদি না দিতে মন চায় আপনারা নাও দিতে পারেন। দেখছেন দিলে কত সুন্দর লাগে। এখন আমি একটা পেলায় ঘূর্ণি নিয়ে নিয়েছি ডাবলি, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, হয়েছে আলু নিস কুচি। আমি আলু সিদ্ধ করে পরে কুচিয়ে নিয়েছি, আর ডিমও সিদ্ধ করে আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি ১ চামচ। ২ চামচের মতো আমি দিব। ২ চামচ আর আধা চামচের মতো দিয়েছি। এখন আমি এর স্বাদ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা ২ চামচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ভালো মতো আ চটপটির মশলাটি অ্যাড করব।
অ্যাড করে পরে আমি ভালো মতো মিশাবো। এখন আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ। এখন আমি এখানে চটপুর মশলা দিয়ে দিচ্ছি, আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি চটপুরির মশলাটা। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দেবেন। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, একটু কম বেশি হতেই পারে সবার। এখন আমি শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এখন দিয়ে আমি ভালো মতো এটা নেড়ে মিশিয়ে নেব। একটু ভালো মতো মিশাবেন, তাহলে সব মশলা একসাথে লেগে থাকবে না, সব জায়গায় এটা ভালো মতো মিশ খাবে। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কীরকম করে মিশাইতেছি। আপনি একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশাবেন, একটু ভালো করে মিশাবেন, ভালো ভালো করে একটু মিশাবেন। এখন এখন আমি এখানে টক দিয়ে দেব, আমি আমার পরিমাণ মতো টক দিয়ে দেব। এখানে টকটা যার যার পরিমাণ মতো আপনারা দিতে পারেন। টকটা আপনারা কম বেশি যে যেরকম টক খেতে পছন্দ করেন ওইরকম টকটা দিয়ে দিবেন। আমি টকটা একটু বেশি খাই, আমি তার জন্য একটু টকটা একটু বেশি দিই। আপনারা আপনাদের পরিমাণ মতো টকটা দিয়ে নেবেন। আমার এখন চটপটিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এটার উপরে ফুচকা দিয়ে দিব ভেঙে। এখন আমি এটার উপরে ফুচকাটা দিয়ে দিচ্ছি ভেঙে। আপনারা দেখতেই পাচ্ছেন ফুচকাটা আমার দেওয়া কিন্তু শেষই হয়ে গেছে। এখন আমি এটার উপরে ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। আমার কিন্তু চটপটিটা পুরাভাবে কমপ্লিট হয়েছে। আপনাদের যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্টস আর বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।